পর্তুগাল আর রোনালদো আর নেভার মেন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কোনোদিনই তাদের হওয়ার কথা ছিল না। আর আমি কেন এই কথা বলতেছি সেটা বলার আগে আমার মনে হয় তোমাদের জানা উচিত আমি কেন এমনটা বিশ্বাস করি। কারণ নিজের সিক্সথ ওয়ার্ল্ড কাপ খেলেও, নিজের রেকর্ড সিক্সথ ওয়ার্ল্ড কাপ চেষ্টাতেও সেই মানুষটা ট্রফিটা জিততে পারলো না। যে দলটাকে গত 20 বছরের সবচেয়ে সফল পর্তুগাল দল বলা হচ্ছিল, এমন একটা দল যেখানে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ছিল বিভিন্ন পজিশনে, মিডফিল্ড, ফুলব্যাক, গোলকিপার, সেন্টার ব্যাক, প্রায় প্রতিটা পজিশনেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা ছিল। ইট ওয়াজ স্ট্যাক টিম। কিন্তু তারপরেও এই দলটাকে কখনোই সেই রকম লাগেনি। পুরো টুর্নামেন্ট জুড়েই এই দলটা কখনো মনে হয়নি যে এটাই রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ, এমনভাবে তারা খেলতেছে। একটা খুবই হতাশাজনক ওয়ার্ল্ড কাপ ছিল পুরো পর্তুগাল ন্যাশনাল টিমের জন্য। অথচ টুর্নামেন্ট শুরুর আগে তারা ছিল অন্যতম ফেভারিট টিম। গ্রুপ স্টেজে তারা ডিআর কঙ্গো এর সঙ্গে ড্র করে, তারপর উজবেকিস্তানকে হারায়। কিন্তু উজবেকিস্তানকে হারানোর তো এই মানে ইউরোপিয়ান টিমের জন্য খুবই সহজ হওয়ার কথা ছিল। তারপর কলম্বিয়ার সঙ্গে ড্র, যেখানে তারা ভাগ্যবান ছিল, কোনোভাবে ক্রোয়েশিয়াকে তারা হারালো। আর শেষ রাউন্ডে, রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে হেরে বিদায় নিল। এমন একটা স্পেন দল যারা সত্যি ভালো ফুটবল খেলেনি কালকে। গত রাতে পর্তুগাল ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয় যেমন হচ্ছে এমন এক বিরক্তিকর ম্যাচের পর, যে ভাই মনে হচ্ছিল ফুটবলের মৃত্যু হয়ে গেছে। অন্তত ম্যাচের অর্ধেক পর্যন্ত তো তাই ছিল ভাই। এমন একটা ম্যাচ যেখানে স্পেন আর পর্তুগাল এই দুই দলেই যেন মিড অফে খেলতেছিল। দুই দলেই এত ডিফেন্সিভ, এত রিগ্রেসিভ ফুটবল খেলতেছিল যে তাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার কোয়ালিটি জেনুইনলি জাস্টিফাই করে না। কিন্তু সেটাই আসল কথা না। আসল কথা হলো হি ইজ গন। এটা ছিল রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ ভাই। তাই আমি ভাবলাম একটা ভিডিও বানাই, প্রবাবলি আর ট্রিবিউট ভিডিও ফর ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ মানুষ যাই বিশ্বাস করুক না কেন, এই মানুষটা সত্যি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার রেকর্ডস, তার ক্লাস, তার ট্রফি সব কিছুই তার হয়ের কথা বলে। আমাদের কারো ক্ষমতা নেই এগুলোর বদলে দেওয়ার। অ্যান্ড আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড দেন আই থট, বাট অ্যাট দ্য এন্ড হোয়াই ইট ডিডন্ট হ্যাপেন? হোয়াই ডিড ই ফেইল্ড অ্যাগেন অ্যান্ড হোয়াই পর্তুগাল আবার ব্যর্থ হইল? আর ম্যাচের পর রোনালদো যা বলেছিল সেটা শোনার পর আমার কাছে উত্তরটা পরিষ্কার হয়ে গেল। ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইন্টারভিউ দেয়, যেখানে সে বলে, আমি পর্তুগালের হয়ে 3টা টাইটেল জিতেছি। আমার আসার আগে পর্তুগাল কিছুই জিতেনি। ন্যাশনাল টিমের হয়ে আমার সবচেয়ে বড় ট্রফি হলো ইউরো 2016। আমার কাছে ইউরো এর মূল্য ওয়ার্ল্ড কাপের সমান। আর এই কথাটা, এই একটা কথা পুরো বিষয়টাকে আমি যেভাবে বলতে যাচ্ছিলাম সেটা বদলে দিল পুরা। আমি পর্তুগাল আর রোনালদো নিয়ে একভাবে কথা বলতে যাচ্ছিলাম, কারণ এই স্টেটমেন্ট এর আগে যাওয়ার আগে ইউরো আর ওয়ার্ল্ড কাপের তুলনা, রোনালদোর এই বলা যে আমার আগে পর্তুগাল কিছুই ছিল না, এইসব বিষয়ে আমরা পরে আসব। কিন্তু আমার বিশ্বাস পর্তুগাল আর রোনালদো কখনোই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তৈরি ছিল না। দে ওয়ার নেভার মেন্ট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। কারণ তাদের ওয়ার্ল্ড কাপ জেতার জন্য কোনো ইউনিফাইড রিজন ছিল না। দ্য কোচ, দ্য টিম, দ্য স্টার প্লেয়ার সবার ওয়ার্ল্ড কাপ জেতার কারণ আলাদা আলাদা ছিল। আমি কোনো দেশের নাম বলবো না, কোনো ওয়ার্ল্ড কাপ উইনারের কথা বলবো না, নাম নিব না, কিন্তু আগের যে কোনো চ্যাম্পিয়ন দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একটা সলিডিফাইড ইউনিফাইড রিজন ছিল টু ডু ইট। অন্তত পুরো দলের মধ্যে একটা হারমোনি ছিল। দল চাইতো একজন প্লেয়ারের জন্য জিততে, ওই প্লেয়ার চাইতো তার নিজের জন্য জিততে, তার কান্ট্রির জন্য জিততে। কিন্তু শেষ পর্যন্ত সবাই একসাথেই সেটা করতে চাইতো নিজেদের প্রমাণ করার জন্য। ইট ইজ অলওয়েজ আ কালেকটিভ রিজন। কিন্তু এখানে সবার রিজন ছিল আলাদা। অ্যান্ড মোস্ট প্রবাবলি এই পর্তুগাল স্কোয়াডের অনেক খেলোয়াড়ের কাছেই ওয়ার্ল্ড কাপ জেতার কোনো রিজনই ছিল না, কোনো ব্যক্তিগত রিজনই ছিল না তাদের কাছে। আমি জানি এটা শুনতে খুব ফাঁপা বা খালি একটা স্টেটমেন্ট মনে হতে পারে, একজন প্লেয়ারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো কারণ থাকতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, গত রাতে যখন পর্তুগাল ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল, মোস্ট প্লেয়ার সত্যি সত্যি ক্রিস্টিয়ানো রোনালদোকে কমফোর্ট করতে যায়নি। আপনারা সবাই দেখেছেন যখন নেইমার ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছিল, তখন প্রত্যেক ব্রাজিল প্লেয়াররা তার কাছে গিয়ে তাকে কনসোল করছিল যখন সে কাঁদতেছিল। আমরা এর আগেও অনেকবার এমন দৃশ্য দেখেছি, এমনকি রোনালদোর ক্ষেত্রেও দেখেছি আমরা। কিন্তু গত রাতে সেটা হয়নি। কেন হচ্ছিল না বন্ধুরা? কেন? পর্তুগাল ন্যাশনাল টিমে নিয়ে তো মিডিয়া বছরের পর বছর বলে এসেছে ওরা রোনালদোকে পছন্দ করে না, ড্রেসিং রুমে সমস্যা আছে, এইসব। কিন্তু গত রাতে আমি অনুভব করলাম বিষয়টা পছন্দ বা অপছন্দের নয়, বিষয়টা হলো দে জাস্ট ডোন্ট হ্যাভ দ্য সেম রিজন অ্যাজ ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাভ। রোনালদো নিজের জন্য জিততে চায়, দলের জন্য জিততে চায়, দেশের জন্যও জিততে চায়, ওটা আলাদা আলোচনা। কিন্তু দলের বাকিরা এই কারণেই খেলছে না। আমি জানি এই মুহূর্তে অনেকেই আমার কথা শুনে ভাবছো এ তো বলতেছে রোনালদোই পর্তুগালের সমস্যা। ভাই এটা এইটা বলতেছে না ভাই,
আমি এটা বলতেছি না, আমি বলতেছি এই দলের প্রত্যেকেই সমস্যা। কারণ তাদের সবার যে ট্রফি জেতার উদ্দেশ্য এক নয়। এটাই কারণ কেন ব্রুনো ফার্নান্ডেজ ক্লাবের হয়ে একরকম প্লেয়ার লাগে এবং ন্যাশনাল টিমের হয়ে আরেক রকম প্লেয়ার লাগে। দ্য রিজন হোয়াই ভিটিনা, জোয়াও নেভেজ লুক ডিফারেন্ট নিজের ক্লাবে এবং নিজের ন্যাশনাল টিমে। বেশিরভাগ খেলোয়াড় ক্লাব আর ন্যাশনাল টিমে আলাদা মানসিকতা নিয়ে খেলে, কারণ দে আর ইন্টেন্ট টু উইন, দেয়ার ইজ ইউনিফাইড উইথ দেয়ার টিমস রেসপেক্টিভলি, বাট নট হিয়ার ভাই। আমাদের তোমাদের মিডিয়ার ডিসিশনের কারণে ওদের রিজনিং তো টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ চেঞ্জ হবে না ভাই। পুরো পৃথিবী সে জানে, রোনালদো নিজেই বহুবার পরিষ্কার করে বলেছে সে নিজের জন্যও এই ট্রফি জিততে চায়। আর একজন মানুষ যখন বলে আমার আগে পর্তুগাল কিছুই ছিল না, আর যখন একজন মানুষ বলে আমার আগে পর্তুগাল কিছুই ছিল না, হুইচ ইজ ভেরি ডিসরেসপেক্টফুল ইটসেলফ। কারণ রোনালদো এর আগেও পর্তুগালের ছিল 3জন ব্যালন ডিওর উইনার, 4জন গোল্ডেন বুট উইনার, যা ফুটবল ওয়ার্ল্ডে যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি। রোনালদো এর আগেই এটা হয়েছে ফ্যাকচুয়ালি। বেনফিকা ছিল ইউরোপের অন্যতম বড় ক্লাব অ্যালংসাইড উইথ রিয়াল মাদ্রিদ ইন দ্য 1900s। পর্তুগালের সেরা ওয়ার্ল্ড কাপ রানও এসেছিল রোনালদো এর আগেই। এখন অনেকে বলবে রোনালদো আসার পরেই পর্তুগাল সব কিছু জিতেছে, আর এতে কোনো সন্দেহ নেই ভাই। আজ পর্তুগাল যা অর্জন করেছে তার বড় অংশই রোনালদো এনে দিয়েছে, এটা কেউ অস্বীকার করতেছে না। কিন্তু সমস্যা হলো রোনালদো নিজেই বারবার এই ন্যারেটিভটা বলেছে, আর তার চারপাশেও মানুষও সেই ন্যারেটিভকে এবছর আরও বড় করেছে, সবাই সেটাকেই প্রমোট করেছে যেন পুরো দলকে ওয়ার্ল্ড কাপ জিততেই হবে শুধু রোনালদো এর জন্য। কিন্তু তুমি কি সত্যি মনে করো ব্রুনো ফার্নান্ডেজ এটা বিশ্বাস করে, ভিটিনা এটা বিশ্বাস করে? না, তারা করে না। তুমি চাইলে আমার সঙ্গে তর্ক করতে পারো, আমার কিছু যায় আসে না ভাই। কিন্তু এই খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বোচ্চটা দেয় না, কারণ তোমার যে কারণটা তাদের সামনে তুলে ধরেছো ওরা সেটা বিশ্বাসই করে না। সবাই শুধু তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে রোনালদো এর জন্য ওয়ার্ল্ড কাপ জিততে হবে, রোনালদো এর জন্য জিততে হবে। মিডিয়াও একই কথা বলেছে, কিন্তু তারা কি সত্যি এটা বিশ্বাস করে? না, তারা বিশ্বাস করে না, সেটা বিশ্বাস করে না। আর গতকাল রাতেই সেটা মাঠে পরিষ্কার হয়ে গেছে। ম্যাচ শেষ হওয়ার পর রোনালদো যখন ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছিল, দলের অর্ধেক খেলোয়াড় তার পাশ দিয়ে হেঁটে চলে গেছে, কেউ তাকে সান্ত্বনা পর্যন্ত দেয়নি। তখনই বোঝা গেল ওরা এটা তার জন্য করতে চায় না। মিডিয়া, ফ্যান সবাই বলছিল ওদের রোনালদো এর জন্য জিততেই হবে তাদের, কিন্তু বাস্তবতা সেটা না। অ্যান্ড আই এম সরি, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু রোনালদো নিজেই এই পরিস্থিতি তৈরি করেছে। আবারও বলছি, সমস্যা প্লেয়ার হিসেবে রোনালদো নয়, সমস্যা হলো ইট ইজ হোয়াট হি স্পিক্স। ওয়ার্ল্ড কাপ শেষ হলে আমি রোনালদোকে নিয়ে সম্পূর্ণ অন্য ধরনের একটা ট্রিবিউট ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। কারণ ম্যাচের পর সেটা বলেছে যে ইউরো আর ওয়ার্ল্ড কাপের মূল্য নাকি একই। সত্যি ভাই, আফটার সেইং ওয়ার্ল্ড কাপ ইজ আ 6-7 ম্যাচেস টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ জেতা তো আমার ড্রিমে না। আমাকে বলো তো 40-41 বয়সী এমন একজন প্লেয়ার যে তোমাকে ভালো প্রেসিং দিতে পারতেছে না, যার ওপেন প্লে গোল এই সাম্প্রতিক ওয়ার্ল্ড কাপগুলোতে গোনসালো রামোসের চেয়েও কম। আই এম নট সেইং গোনসালো রামোস ইজ বেটার দেন হিম, বাট ইউড আর্গিউ কি ভাই ওয়ার্ল্ড কাপের নাম্বারস তো অন্য কথা বলতেছে। রোনালদো তো বলতেছে ওয়ার্ল্ড কাপ জেতা তার ড্রিমে না। ডু ইউ থিঙ্ক ব্রুনো উইল ফাইট ফর আ ম্যান হু সেইজ ওয়ার্ল্ড কাপ তো আমার ড্রিমে না? রোনালদো যেখানে নিজেই বলতেছে ওয়ার্ল্ড কাপ থেকে আউট হওয়ার পর আমি তো জিতে রাখছি, আমি তো 3টা ট্রফি জিতে রাখছি, এখন কোনো আমার সমস্যা নাই, এখন কোনো সমস্যা নাই, আমি তো ইউরো জিতে রাখছি। হাউ ইউ থিঙ্ক আ পর্তুগাল ফ্যান উইল ফিল অ্যাবাউট দ্যাট? সিটিং দেয়ার আফটার অল দ্য হোপস হি হ্যাড ফ্রম দিস ন্যাশনাল সাইড। ওদের ক্যাপ্টেন এসে বলতেছে ভাই আমি তো ইউরো জিতে রাখছি, 3টা ট্রফি জিতে রাখছি আমি। হাউ দ্য প্লেয়ার্স উইল ফিল? আই এম সরি ভাই, মাই ওয়ার্ডস আর আ লিটিল হার্টফুল। কিন্তু আমি এইসব বলতে চাচ্ছিলাম না এই ভিডিওতে রোনালদোর ব্যাপারে। আই ওয়াজ নট অ্যাবাউট টু সে দ্যাট, বাট আই ওয়াজ ফোর্সড টু সে অল দিস। পুরো পর্তুগালের স্কোয়াডের লজ্জা পাওয়া উচিত। পুরো টুর্নামেন্ট জুড়ে এই টিম নিজেদের আসল লেভেলে খেলেনি, তারা তাদের অর্ধেকেও খেলতে পারেনি। কোচ, প্লেয়ার সবাই দায়ী। স্পেনের বিপক্ষে যখন পরিষ্কার দেখা যাচ্ছিল রোনালদো আর ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না, তখনও কোনো বোল্ড ডিসিশন নেওয়া হয়নি। গোনসালো রামোসকে নামানো যেত, তাকে সুযোগ দেওয়া যেত, কিন্তু না, কেউ সেই সাহস দেখাইতে পারেনি। মিডফিল্ড কাজ করতেছিল না, প্রোগ্রেশন ছিল না, ক্রিয়েটিভিটি ছিল না, তবুও কোনো পরিবর্তন হয়নি। ওয়াই দ্যাট ডিডন্ট হ্যাপেন? যতদিন এই কঠিন ডিসিশন নেওয়ার সাহস থাকবে না, ততদিন এমন কোনো টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। আর একটা সত্যি হলো, আজকে পর্তুগালকে অনেকেই সাপোর্ট করছিল শুধু রোনালদো এর জন্য, কিন্তু এখন রোনালদো আর থাকবে না। এটাই ছিল রোনালদো এর শেষ ওয়ার্ল্ড কাপ। এখন দেখা যাবে এই পর্তুগাল নিজের শক্তিতে কোথায় গিয়ে দাঁড়ায়। আমার মতে ওদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা কমন পারপজের অভাব, একটা একই লক্ষ্য না থাকা। কিন্তু এখন সেই এক্সকিউজও নাই। পরের টুর্নামেন্টে যদি পর্তুগাল আবার ব্যর্থ হয়, তাহলে দোষ দেওয়ার জন্য কেউ
থাকবে না। এবার সেই প্লেয়ারকেই হচ্ছে সব প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আড়াল হওয়ার জন্য তার কাছে আর রোনালদো নামের কোনো শিল্ড থাকবে না তার কাছে। হয়তো অনেকেই রোনালদোকে শিল্ড হিসেবে ব্যবহার করতো, কিন্তু এবার সেটা হচ্ছে শেষ। এটাই রোনালদো, পর্তুগাল আর ওয়ার্ল্ড কাপের বাস্তবতা। এই কারণেই এই গল্পটা অসম্পূর্ণ থেকে গেল। ফুটবল ইতিহাসে সেরা প্লেয়ারদের একজনের শেষ ওয়ার্ল্ড কাপ এভাবে শেষ হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবতা সবসময় সুন্দর হয় না। এখন সবাই একে অন্যকে দোষ দিবে, কারণ কেউ হচ্ছে শেষ পর্যন্ত একে অন্যের জন্য দাঁড়ায়নি। হয়তো আমার কথা অনেকের কাছে অদ্ভুত লাগবে, কিন্তু আমি সত্যি বিশ্বাস করি এই পর্তুগাল টিমের সবচেয়ে বড় সমস্যা এটাই ছিল। যদি তুমি আমার কথাটা বুঝে থাকো, তাহলে আমি হচ্ছে কি বলতে চেয়েছি সেটা তোমরা বুঝে গিয়েছো। আর যদি না বুঝে থাকো, তাহলে আজকের জন্য আমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভুল মানুষ বলে তোমার কাছে মনে হতে পারে।